হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমাদের প্রিপারেশন খুবই ভালো রকমের চলছে। আজকে তোমাদের পেজ নাম্বার 87 রাইটিং এর কোয়েশ্চেন আনসার গুলো দেবো। চলো তাহলে শুরু করা যাক। আগে দেখে নাও কি কি কোয়েশ্চেন এখানে দিয়েছে। দেখো, শুরুতেই দেখতে পাচ্ছ একটা স্টোরি রাইটিং। কি বলছে? রাইট এ স্টোরি উইথ দ্য হেল্প অফ দ্য ফলোইং হিন্টস অ্যান্ড অ্যাড এ সুইটেবল টাইটেল অ্যান্ড এ মরাল। একটা স্টোরি রাইটিং এখানে দিয়েছে টু ক্যাটস অ্যান্ড এ মাঙ্কি, দুটো যে বেড়াল এবং একটা বাঁদরের নিয়ে। খেয়াল রাখবে এবছর কিন্তু স্টোরি খুবই ইম্পর্টেন্ট আছে, খুব বেশি ইম্পর্টেন্ট আছে স্টোরি এবং নোটিস। বারবার প্র্যাকটিস করতে বলছি তোমাদের প্রত্যেকটা ভিডিওতে। ওকে, নেক্সট দেখো, রাইট এ রিপোর্ট ফর এ নিউজ পেপার। একটা নিউজ পেপার রিপোর্ট দিয়েছে কি বিষয়ে? না একটা ফ্ল্যাশ ফ্লাড হয়েছে, মানে হঠাৎ করে বন্যা হয়েছে, সেই নিয়ে তোমাকে লিখতে হবে। এখানে নর্থ বেঙ্গলে হয়েছে লেখা আছে, অন্য কোনো জায়গা দেওয়া থাকলে তুমি এই সেম যেটা দিয়েছিস এটাকে সেম তুলে ওইখানে দিতে পারো, শুধুমাত্র জায়গার নামটা চেঞ্জ করে এবং যে ক্যাজুয়ালিটিস মানে হতাহতের যে সংখ্যা সেইগুলো চেঞ্জ করে। এছাড়া যদি স্পেসিফিক কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকে বা কিছু ইনফরমেশন দেওয়া থাকে সেইগুলো ওইখানে অ্যাড করে দেবে। ওকে, বাদ বাকি একদম পুরোটা এই রকমই হবে। আরেকটা জিনিস খেয়াল রাখবে, সেটা হচ্ছে যে ডেটটা এখানে 18 আগস্ট বলেছে। ওকে, তাহলে দেখো এখানে তারপরে কি বলেছে, সাপোজ ইউ ওয়ান্ট টু ভিজিট এ টুরিস্ট স্পট ডিউরিং ক্রিসমাস হলিডেজ, উইন্টার ভেকেশন, write a letter within 100 words to the manager of a hotel inquiring about the availability of rooms, cost involved and sites to be seen। মানে তোমাকে একটা ম্যানেজারকে, কোনো একটা হোটেলের ম্যানেজারকে চিঠি লিখতে হবে যে সেখানে রুম অ্যাভেলেবেল আছে কি না। তো আমার পার্সোনালি এটা ইম্পর্টেন্ট মনে হয়নি, তাই এটা আমি দিইনি আনসারটা। শুরুর যেগুলো দেখতে পাচ্ছ সেইগুলোর আনসারগুলো তোমাদের দিয়েছি। ওকে, দেখো তাহলে এখানে তুমি টাইটেল দেবে টু ক্যাটস অ্যান্ড এ ক্লেভার মাঙ্কি। যদিও স্টোরির ক্ষেত্রে কিন্তু প্রেডিক্ট করা যাবে না যে কি স্টোরি পড়বে, কিন্তু তবুও আমি তোমাদের বলবো যে এইগুলো করে যাবে। তাহলে ওয়ান ডে, দেখো এখানে কিন্তু প্রেজেন্ট টেন্সে দিয়েছে, তাই এখানে পাস্ট টেন্সে কিন্তু লেখা যাবে না। হিন্টস যে টেন্সে দেওয়া থাকবে সেই হিসেবে তোমাকে লিখতে হবে। দেখো বলছে ওয়ান ডে টু ক্যাটস ওয়ান্ডার অ্যাবাউট হিয়ার অ্যান্ড দেয়ার। একদিন দুটো বেড়াল ঘুরে বেড়ায় এখানে ওখানে ইন সার্চ অফ ফুড, খাবারের সন্ধানে, খাদ্যের সন্ধানে। ফাইনালি শেষমেশ দে ম্যানেজ টু স্টিল, ম্যানেজ করা মানে কোনো রকমে করা আর কি। ফাইনালি শেষমেশ দে ম্যানেজ টু স্টিল মানে কোনো রকমে চুরি করে কি না এ কেক ফ্রম এ বেকারি শপ। একটা বেকারি শপ মানে হচ্ছে রুটির যে দোকান, পাউরুটির যে দোকান। ওকে, সেখান থেকে সে চুরি করে, মানে তারা চুরি করে। অ্যাজ দে ফাইন্ড ইট টুগেদার, যেহেতু তারা এটাকে একসাথে দেখে, দে বোথ ক্লেম দ্য বিগার পার্ট অফ দ্য কেক। তারা দুজনে কিন্তু ক্লেম করে মানে দাবি করে, দ্য বিগার পার্ট মানে বড় অংশটা কিসের, এই কেকের দাবি করে। এই কেকের বড় অংশটা তারা দুজনেই দাবি করে। ফাইনালি দে কনক্লুড দ্যাট, ফাইনালি তারা কনক্লুড করে মানে সিদ্ধান্তে আসে, দ্যাট কি দে উইল টেক ইট টু সামওয়ান, তারা এটাকে নিয়ে যাবে কোনো একজনের কাছে, কোনো একজন ব্যক্তির কাছে। হু উইল অ্যাক্ট, যারা অ্যাক্ট করবে মানে কাজ করবে। ওকে, অ্যাজ এ জাজ, একজন বিচারক হিসেবে। অ্যান্ড ডিভাইড দ্য কেক, এবং ডিভাইড করবে এই কেকটাকে ফর দেম ইকুয়ালি, সমানভাবে। দেন দে সি এ মাঙ্কি, তারপরে তারা একটা বাঁদরকে দেখতে পায়। দে আস্ক হিম, তারা তাকে বলে টু ডু দ্য জব, এই কাজটি করার জন্য। দ্য মাঙ্কি ইজ ক্লেভার, মাঙ্কিটা তো, বাঁদরটা তো খুব চালাক। হি স্টার্টস টু ইট দ্য কেক পিস বাই পিস, সে স্টার্ট করে, শুরু করে খেতে এই কেকটাকে পিস বাই পিস, পিস পিস করে, টুকরো টুকরো করে। ইন দ্য প্রিটেন্স অফ, দেখো এইখানে এস দিতে পারো অথবা সিও দিতে পারো, দুটোই চলে। ওকে, এস দিলে ওটা আমেরিকান স্পেলিং, সি দিলে ওটা যে তোমার ব্রিটিশ স্পেলিং। ওকে, প্রিটেন্স মানে হচ্ছে ভান, তাহলে যে ইকুয়ালি সেটাকে শেয়ার করার বা ডিভাইড করার নাম করে, ভান করে সে কি করছে না পুরোটাই খেয়ে ফেলছে। ইন দ্য প্রিটেন্স অফ শেয়ারিং অ্যান্ড ইটস ইট আপ হোল, গোটাটাকেই খেয়ে ফেলে। দ্য ক্যাটস আর ডিসিভড, ক্যাটস গুলো, বেড়ালগুলো ডিসিভড হয়ে যায় মানে ঠকে যায়। অ্যান্ড গেট নাথিং, এবং তারা কিছুই পায় না। ওকে, তাহলে এই হচ্ছে যে স্টোরিটা। এবার হচ্ছে ফ্ল্যাশ ফ্লাড টেক্স 8 লাইভস, এটা টাইটেলটা যেটা ফ্ল্যাশ ফ্লাড রিলেটেড। 50 স্ট্র্যান্ডেড, এই টাইটেলটা কিন্তু তোমাকে যেমন হিন্টস দেওয়া থাকবে সেই হিসেবে লিখতে হবে। তাহলে ডান দিকে এখানে লিখবে বাই স্টাফ রিপোর্টার, যেহেতু নিউজ পেপার রিপোর্ট হচ্ছে, স্কুল ম্যাগাজিন রিপোর্টের ক্ষেত্রে তুমি বাঁ দিকে শুধুমাত্র নিজের নাম লিখবে আর নিচে ক্লাস 10 লিখবে। তাহলে এখানে কলকাতা জুলাই 23, দেখো যেখানে এখানে যে ডেটটা বলা আছে, দেখো আগস্ট, তাই না, 18 আগস্ট, তার মানে কি 18 তো এখানে তোমাকে, এখানে অ্যাকচুয়ালি আমার ভুল হয়েছে, এটাকে অগাস্ট করা উচিত, এটাকে
অগাস্ট করে দেবে। এইগুলোই কিন্তু মেন ভুল। ওকে, তাহলে কলকাতা অগাস্ট 23 অথবা ওইখানে যে ডেটটা দেওয়া আছে ঠিক তারপরের ডেটটা তুমি দেবে, অথবা তারপরের ডেট দিলেও চলবে, 23 অগাস্ট দিলেও কোনো অসুবিধা নেই। তাহলে কলকাতা অগাস্ট কি এ ওয়াইড এরিয়া অফ নর্থ বেঙ্গল, একটা বিস্তীর্ণ এলাকা কিসের, নর্থ বেঙ্গলের, উত্তরবঙ্গের, ওয়াজ হিট বাই এ সিভিয়ার ফ্লাড, একটা বন্যা কবলিত হয়েছে, সিভিয়ার মানে হচ্ছে গুরুতর, আফটার কিসের পরে না, হেভি রেইনস, ভারী বৃষ্টিপাতের পরে, ইন দ্য আর্লি আওয়ার্স অফ 18th অগস্ট। দেখো এইখানে কিন্তু তোমাকে লিখতে হবে যেহেতু হিন্টে বলেছে। তাহলে 18th অগস্টে ভারী বৃষ্টিপাতের পরে এই পুরো নর্থ বেঙ্গল কি সিভিয়ার যে ফ্লাডের মধ্যে কবলিত হয়েছে। ইট গট ওয়ার্স, এটা আরো খারাপ জায়গায় চলে গেল। কখন, when a large amount of water, যখন বড় অংশ বড় পরিমাণ জল was released, সেটা ছেড়ে দেওয়া হলো, from a nearby dam, একটা কাছের ড্যাম থেকে, স্বাভাবিক তাদেরকে ছাড়তেই হবে যদি পুরো ভরে যায় ড্যামটা, which could not hold the water pressure, সেই ড্যামটা ওয়াটার প্রেসারটাকে ধরে রাখতে পারছিল না, চাপটাকে। much damage was brought about to the lives, অনেক ড্যামেজ ক্ষয়ক্ষতি ঘটলো, to the lives মানে প্রাণের প্রতি, এবং and property এবং সম্পত্তি। people in this area have become homeless, এই এরিয়ার যে সমস্ত লোক আছে তারা হোমলেস হয়ে গেছে। they do not have food, তাদের খাবার নেই। they the drinking water and power supply have also been badly affected, তাহলে পানীয় জল এবং যে পাওয়ার সাপ্লাই মানে হচ্ছে যে ইলেকট্রিসিটির যে সাপ্লাই সরবরাহ, সেটাও কিন্তু ব্যাডলি এফেক্টেড হয়েছে, খুব খারাপ রকম ভাবে প্রভাবিত হয়েছে। দেয়ার আর স্টিল সাম প্লেসেস ইনান্ডেটেড, এখনো কিন্তু জলমগ্ন রয়েছে কিছু জায়গা। দ্য এন্টেরিক ডিজিজেস হ্যাভ ব্রোকেন আউট, মানে কি ওই জল সংক্রমণের ফলে যে সমস্ত ইয়েগুলো তৈরি হয়, ওকে, পেট খারাপ যেগুলো, সেইগুলো কিন্তু ব্রোকেন আউট, ছড়িয়ে পড়েছে। মেকিং দ্য সিচুয়েশন ওয়ার্স, পুরো অবস্থাটাকে পরিস্থিতিটাকে আরো খারাপ করে দিয়ে। রিলিফ ওয়ার্ক হ্যাজ স্টার্টেড, রিলিফ ওয়ার্ক স্টার্ট হয়েছে, রিলিফ মানে স্বস্তি উদ্ধার কার্য যেটা স্টার্ট হয়েছে। মেনি ইনস্টিটিউশনস গভর্নমেন্ট অ্যান্ড এনজিওস, অনেক সংস্থা সেটা গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যেগুলো রয়েছে, আর হেল্পিং দ্য ভিকটিমস, তারা হেল্প করছে শিকার যারা হয়েছে তাদেরকে, ভিকটিমদেরকে, টু সুদ দ্য ড্যামেজ, এই ক্ষয়ক্ষতিটাকে সুদ করার জন্য, লাঘব করার জন্য। তাহলে এই হচ্ছে আমার আজকে রাইটিং এর সেশন, আজকে রাইটিং এর নোটস। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে, এতটুকু যদি উপকারে লাগে, প্লিজ তোমাদের রিকোয়েস্ট করব যে লাইক করো ভিডিওটি, অনেক খেটে খুঁটে জিনিসগুলো বানাতে হয়। সাবস্ক্রাইব করো চ্যানেলটি, কেননা এখানে শুধুমাত্র আমি নোটস দিই না, লাইভ ক্লাস প্রতিদিন করাই। কিছুক্ষণ পরে আমি স্টার্ট করব, যারা তোমরা এখন দেখছো ভিডিওটা, প্রতিদিন সন্ধ্যেবেলায়, রাত্রে সন্ধ্যেবেলায় যে 7টায় আমি লাইভ ক্লাস করাই, আপ টু এখন মাধ্যমিক যতদিন চলবে। ওকে, চলো আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ, বাই।